আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কিশোরগঞ্জের হাওড়ের ট্রাভেল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা ইটনা, মিঠামইন, অস্ট্রগ্রাম, কিশোরগঞ্জের হাওড়ের একটা মেজর পোর্শন আমরা এখানে কভার করি। এখানে আমরা মোটামুটি একদিনের ভিতরে আমাদের এই ট্যুরটা করি। আপনাদেরকে একদিনের একটা ট্যুর প্ল্যান দিব আমরা। এখানে কিভাবে খাওয়ার ব্যবস্থা হবে, প্লাস হচ্ছে এখানে কস্টিং কেমন হবে, কোনো সেফটি ইস্যু আছে কিনা, তা কেমন ছিল, প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করবো। আপনারা যারা নেক্সট টাইম হাওড়ে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা ইউজফুল হবে। তার পাশাপাশি হাওড়ের একটা ওভারঅল এখানে আপনারা ভিউ পাবেন। আর কথা না বলে আমাদের ট্রাভেল ব্লগ শুরু করা যাক। আমাদের যেহেতু একদিনের প্ল্যান ছিল, আমরা সকাল সকাল সবাইকে পিক করে নিই, যেন আমরা আর্লি ঢাকা থেকে বের হতে পারি। আপনারা যারা একদিনের প্ল্যানে যাবেন অবশ্যই ঢাকা থেকে সকাল সকাল বের হয়ে যাবেন, আদারওয়াইজ আপনারা গাজীপুরের দিকে জ্যামে পড়তে পারেন। আমরা সবাইকে পিক করার পরে আমরা অলরেডি মোটামুটি একটা সময় পর আমরা গাজীপুরের দিকে চলে আসছি। আর আমরা আমাদের টোটাল কিশোরগঞ্জে যাওয়ার পথে কাপাসিয়াতে আমরা আমাদের সকালের নাস্তাটা করে নিই। আপনি সকালে নাস্তা করার জন্য এখানে বেশ কয়েকটা চয়েস পাবেন। এর ভিতরে একটা খুবই ফেমাস একটা হোটেল আপনি পাবেন এখানে, হোটেল নিরিবিলি। আমরা এটার জন্য সেপারেট একটা ব্লগ করেছি, আমরা ভিডিও কর্নারে দিয়ে দিব, প্লাস ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমরা ভিডিওটা শর্ট করার জন্য আর ডিটেল এখানে দেখালাম না। আর আপনারা যদি কাপাসিতে নাস্তা না করতে চান তাহলে আপনারা এরপর আরেকটু দূরে গিয়া পাকুন্দিয়া বাজারে যেতে পারেন। ওইখানেও কিন্তু আপনারা সকালে নাস্তাটা করে নিতে পারেন। আপনারা লোকালি যে পরোটা অথবা অন্যান্য জিনিসগুলো আপনারা এখানে খেতে পারেন। ফাইনালি আমরা চামড়া বন্দর চলে আসলাম, যেখান থেকে আমরা বোট নেব। আর আপনাদের যেহেতু ক্রিকেট খেলার অথবা এই ধরনের কোনো প্রোগ্রাম থাকবে না, আপনারা আমাদের থেকে আর্লি আসবেন। আমাদের এখানে আসতে মোটামুটি 12:30 1টার মতো বেজে গিয়েছিল। আর বোর্ডে ওঠার আগে অবশ্যই আপনারা সাফিসিয়েন্ট পানি প্লাস হচ্ছে আবার ড্রাই ফুড কিংবা রেগুলার ফুড নিয়ে নেবেন, কারণ এই বোটের জার্নিটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা। আপনার এই সময়ের ভিতরে যেহেতু আবহাওয়া একটু গরম আছে, আপনারা ডেফিনেটলি বোটেই করতে চান। বোর্ডে ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট করা যাবে কি না তাদের সাথে কথা বলবেন, অথবা আপনারা মিঠামইন গিয়ে আপনাদের দুপুরের খাবার খাবেন, কারণ মিঠামইনে মোটামুটি বাজারের ভিতরে সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট আছে, মোটামুটি ভালোই রেস্টুরেন্ট আছে আপনারা খাওয়ার জন্য, এদিকে রেগুলার প্রাইসে পাবেন। ডোন্ট গেট কনফিউজ, এটা আমাদের বোট না, আমরা নিয়েছি এই বোটটা খুবই সুন্দর কালারফুল। আমরা সবাই খুবই এক্সাইটেড, কারণ আমাদের ভিতর মেজর পোর্শন এখানে এর আগে কখনোই আসে নাই। এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা রোমাঞ্চকর জার্নি হবে। আর এই বোটের বসার জন্য কিংবা সিটিং অ্যারেঞ্জমেন্ট দুইভাবে করা আছে। নিচে পাটাতন, যেখানে আপনারা চাইলে ঘুমাতেও পারবেন। তোমরা কি করো এখানে? এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর। আর আমাদের বোটের 2 পাইলট, বিভিন্ন রকমের লোকাল মাছ, চিংড়ি মাছ, প্লাস আছে বিভিন্ন রকম ভর্তা। মোটামুটি এক কথা অসাধারণ ছিল আমাদের দুপুরের খাবার। আমরা এখন আবার বোটে করে রওনা দিব। আর আমরা একটা পার্টিকুলার পয়েন্টে আমরা নেমে গিয়ে আমরা ওইখান থেকে অটো রিক্সা করে চলে যাব। আমরা মিঠামইনের যে 0 পয়েন্ট আমরা ওইখানে যাব। এরপর আমরা আমাদের বোটকে আমরা অলরেডি বলে রেখেছি মিঠামইনের বাজারের পাশে থাকতে, আমরা ব্যাক করার সময় ওইখান থেকে উঠবো। আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমরা একটা পার্টিকুলার সময়ের পরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে অলমোস্ট চলে আসছি। আমরা এখন যে রোডটা নামতেছি এটা হচ্ছে ইটনা, মিঠামইন, অস্ট্রগ্রামের সবচেয়ে সুন্দর রোড বলা চলে। এই রোডটা দেখতে খুবই সুন্দর এবং এটার আশেপাশের সিনারিগুলো খুবই সুন্দর। আমরা এই রোড হয়ে এখন আমরা মিঠামইন অথবা অস্ট্রগ্রামের যে 0 পয়েন্ট আমরা এখানে যাব। আর রোডের ভিউটা জাস্ট দেখেন, জাস্ট ওয়াও, চারপাশে পানি প্লাস হচ্ছে আশেপাশে কিন্তু অনেক পাখি। এই ভিউটা কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে। আর এই ভিউটা কিন্তু আরো সুন্দর হয় যখন পানির পরিমাণ আরো বেশি থাকে। আমরা ইটনা, মিঠামইন আর অস্ট্রগ্রামের মহাসড়ক হয়ে আমরা 0 পয়েন্টে যেতে যাচ্ছি। আমাদের হয়তো আর 4 থেকে 5 মিনিট সময় লাগবে, বাট এই ভিউটা কিংবা এই জার্নিটা আমরা সবাই খুবই এনজয় করতেছি।
যাওয়ার পথে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি। দেখেন পাশে অল্প একটু মাটি দেখা যাচ্ছে পানিতে। এই অল্প একটু জায়গায় কিন্তু অনেকগুলা পাখি জড়ো হয়েছে। জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে। ফাইনালি বেশ কিছুক্ষণ অটোরিকশা ভ্রমণের পরে আমরা আমাদের যে মেইন ডেস্টিনেশন ছিল ইটনা মিঠামইন অস্ট্রগ্রামের 0 পয়েন্ট যাকে বলা চলে, এই পয়েন্টে আমরা চলে আসছি। এখানে 3টে রাস্তার মিলন মেলা। এখানে জিনিসটা দেখতে খুবই সুন্দর দেখা যায়। আপনারা বার্ড আই ভিউ দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আপনি এখানে গোসলও করতে পারেন, যেটা আমরা করেছিলাম। আর এই লোকেশনে যে আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর